গুড মর্নিং দাদু ভাই। গুড মর্নিং, গুড মর্নিং, ভেরি ভেরি গুড মর্নিং। ভেরি ভেরি গুড মর্নিং। এত ভালোর কারণটা কি? কারণ সকালে উঠেই আপনার দর্শন পেলাম। ও, আমার দর্শন পেলে? কিন্তু আমাকে দেখার আগে তো তুমি আরেকজনের মুখ দর্শন করেছো। আমার এই মুখটা নিশ্চয়ই আমার নাতনির চেয়ে সুন্দর নয়? দাদু, আমার একটা কাজ আছে, আমি আসি। কাজ? আজকের দিনে কাজ রাখলে দাদু ভাই? কেন দাদু, আজকে কি? কেন, ঋতু তোমায় কিছু বলেনি? না, সেরকম কিছু তো। আজ তো ঋতুর জন্মদিন, তোমায় বলেনি? জন্মদিন? ওহো, ওদের সারপ্রাইজ দেবে বলে আমার কাছে গোপন করেছে। এই রে, তাহলে তো বলে আমি ভুল করলাম। না দাদু, আপনি আমায় জানিয়ে খুব ভালোই করেছেন। কিছু সারপ্রাইজ আপনার নাতনির জন্য তোলা থাক। জানতাম ওইটাই করবে, শুধুমাত্র তোমার মুখের দিকে। সরি দাদু, আমি আমি একটু। তোমার দেরি হলো কেন? না মানে করুন, কোনো এক্সকিউজ শুনতে চাই না। আর শোনোই না ওর কথা। দাদু প্লিজ। দাদু, আপনার ফোন। ও, এক্সকিউজ মি। শুনুন, আমি 8-10টা পুরুষের থেকে আপনিও কম কিছু নন। যতই মুখে বড় বড় নীতির কথা বলুন না কেন, সব সমান। আজ আমি আপনার ক্যারেক্টার জেনে গেছি। আজ আপনি আমাকে আর দাদুকে সবার সামনে অপদস্থ করেছেন। আমি ভাবতেও পারছি না। এনাফ! মানুষের সহ্যের একটা সীমা আছে। এতদিন আমি শুধু দাদুর মুখ চেয়ে কিছু বলিনি, কিন্তু আজ আমি বলতে বাধ্য হচ্ছি। কি দরকার এই আধা অধুরা জীবন যাপন করার? ইটস বেটার টু বি সেপারেট। আমাদের আলাদা হয়ে যাওয়া উচিত। তাতে আপনিও বাঁচবেন আর আমিও। শুনুন, আমার ক্যারেক্টারে ব্লেম দিয়ে আপনি কোর্টে সহজে ডিভোর্স পেয়ে যাবেন। You keep the papers ready. I will sign it. দিদি ভাই, দিদি ভাই, আমাকে এক্ষুনি একবার হাসপাতালে যেতে হচ্ছে। কোথায়? হাসপাতাল। কেন? যেতে যেতে বলবো। এসো তাড়াতাড়ি। 1 মিনিট, আমি ড্রেসটা চেঞ্জ করে নিচ্ছি। এই বৌদি, কি ব্যাপার? দাদু এখানে? আপনারা এখানে কেন? শুভদা কিছু বলেনি? না, শুভ তো কিছু বলেনি। আসলে আমাদের মেসের এক বন্ধুর অ্যাক্সিডেন্ট হয়েছে। শুভদা এখানেই ছিল। আমরা আসার পর বলল বাড়িতে একটা কি জরুরি দরকার আছে, তাই চলে গেল। আমাদের একজন ফ্যাক্টরি স্টাফ অ্যাক্সিডেন্ট করে এখানেই ভর্তি হয়েছে। আচ্ছা আচ্ছা। আর শুভ কিছু বলেনি। তা তোমাদের বন্ধুটি কেমন আছে? এখন তো ঘুমোচ্ছে। ডাক্তার বলছেন যে আউট অফ ডেঞ্জার। আচ্ছা। It's better to be separate.
না রে, ছাড়ো ছাড়ো, লোককে তো আরে দিচ্ছি এসো, এসো, না, একটু না, কাছে এসো। ছাড়ো, লোককে তো তোমাকে দিচ্ছি একটু জড়িয়ে ধরে। না, না, লোককে তো ছাড়, কেউ এসে আরে কি একটু হচ্ছে, আদর কি করো না। হচ্ছে জানো দাও, দাও, না। দাও। হারুদা, দাদাবাবুকে দেখেছো? না গো দিদিমণি, দাদাবাবুকে সারাদিন এখানে দেখতে পাইনি। না, দেখতে পাইনি। ও ঠিক আছে। ওসব আচ্ছা। দিদিমণি, দিদিমণি, দুধ, দুধটা খেয়ে নাও। ইস, কত বেলা হয়ে গেল। শোনো, দাদাবাবু কোথায়? দাদাবাবু তো কাল রাতে ফেরেননি। কি, ফেরেনি? দাদু ওনার খোঁজ করছিলেন। ও ঠিক আছে, যাও। আরু, আগে তুই কি দাদাবাবুকে এর মধ্যে দেখেছিস? না কর্তাবাবু, কাল থেকে তো দাদাবাবুকে এদিকে দেখতে পাইনি। দেখিসনি? ঠিক আছে, যা তুই। কোথায় যে গেল ছেলেটা? কথা বাবু, আপনার জলখাবার দিয়েছি। ও ঠিক আছে, আমি যাচ্ছি, তুমি দিদিমণিকে ডাকো। হ্যাঁ, ওনাকে ডেকেছি। হ্যাঁ। তার মানে তুমি এর জন্য আমাকে দায়ী করছো? করছি করছি, তার কারণ ছেলেটা কাল থেকে বাড়িতে নেই। কেউ জানে না সে কোথায় গেল, এমনকি তুমিও জানো না ছেলেটা কখন বাড়িতে আসছে, কখন যাচ্ছে, কি খাচ্ছে কি খাচ্ছে না, কেউ জানে না। স্ত্রী হিসেবে এইসব জানা তোমার কর্তব্য নয়? দাদু, আমি কখনো ওর জীবনে কোনো বাধা হয়ে দাঁড়াইনি। হ্যাঁ, বাধা হয়ে দাঁড়াওনি, এটা ঠিক, কিন্তু কখনো সঙ্গী হওনি। যে ছেলেটা তোমার বিপদে তোমার পাশে এসে দাঁড়ালো, তোমার সম্মান, এই চৌধুরী বাড়ির সম্মান বাঁচালো, প্রতিদানে তুমি তাকে কি দিয়েছো? কি দিয়েছো বলো? কিচ্ছু না। তুমি ভাবছো আমি কিছু জানি না, কিছু বুঝি না। দাদু, এসব কি বলছো তুমি? ঠিকই বলছি। শোনো, কেন তোমার বেডরুমে ওর শোবার জায়গা হয় না? কেন ওকে পাশের ঘরে গিয়ে শুতে হয়? দাদু প্লিজ। শোনো, আরেকটা কথা, ভগবানের অসীম করুণায় আমি একটা শুভজিৎ পেয়েছিলাম। তোমার জন্য যদি তাকে হারাতে হয়, আমি তোমাকে ক্ষমা করব না। আমি তোমাকে ক্ষমা করব না, ক্ষমা করব না। 15, 16, হাতে কর, হাতে কর। আমি চান করে আসি, বুঝলি? যা, যা। 18, 19, 20, very good, very good. এক্সকিউজ মি। বৌদি, বৌদি। আবার তুমি। এক মিনিট, ওদিকে ঘুরে, ওদিকে ঘুরে, হয়ে গেছে বুড়ি। হয়ে গেছে বুড়ি, ঘুরুন। ইয়ে, আপনি বসুন না। ঠিক হবেন? ঠান্ডা না গরম? না না, কিছু খাবো না, থ্যাংক ইউ। না, না, খাবেন না। আচ্ছা, খাবেন না। বলতে পারেন ওই শুভজিৎ বাবু কোথায় আছেন? মানে শুভদা তো 3-4 দিন হলো এখানে আসেনি। আসেন না, আসেন না, আসেন না। ও আচ্ছা, আমি চলি। যা। আচ্ছা, কি ব্যাপার বলতো? কি জানি। Woman, a woman deep in love. শ্রী চরণেশু মা, প্রথমে তুমি আমার প্রণাম নেবে। অনেকদিন বাদে তোমায় চিঠি লিখছি বলে রাগ করো না। বেশ কয়েকদিন নানা কাজে ব্যস্ত থাকায় চিঠি দিতে পারিনি। তোমার শরীর কেমন আছে, শরীরের দিকে নজর দেবে। তুমি মেসের সবাইকে নিয়ে যেতে বলেছো শুনে ওরা খুব খুশি। রামহরিদা ভালো আছে, প্রায় তোমার কথা বলে। একটা সুখবর আছে, আমি একটা চাকরি পেয়েছি, কিন্তু কোনো কাজ করতে হয় না, শুধু বসে থাকা। থাকা ও খাওয়া সবটাই কোম্পানির। তবে মুশকিল হলো কাজের কোনো বাধা দেওয়ার টাইম নেই। এই কোম্পানির মালিক একজন বয়স্ক লোক,
আমাকে ভালোবাসেন এবং স্নেহ করেন, কিন্তু মুশকিল হলো ওনার এক নাতনি আছেন যিনি খুব মেজাজি এবং অহংকারী। আমি মেজাজি? হ্যাঁ, অহংকারী। তুমি আমার জন্য চিন্তা করো না, সময় পেলে যাবো, সাবধানে থেকো, আমার ভক্তিপূর্ণ প্রণাম নিও। এই যে তোমার খোকা। বিবাহের সে যুগ ও এ যুগ, শুভজিৎ ব্যানার্জি। বাবা, এ তো দেখছি থিসিস, পিএইচডি করছে।